জানেন ভারতবর্ষের প্রাচীনতম জাতিগোষ্ঠী এই সাঁওতাল জনগোষ্ঠী। স্বাভাবিকভাবেই সাঁওতাল জাতির ধর্ম ভারতবর্ষের প্রাচীনতম ধর্ম। সাঁওতাল জাতির ভাষা সাঁওতালি, প্রাচীনতম ভাষা। সাঁওতাল জাতির সভ্যতা প্রাচীনতম মানব সভ্যতা। তো সেই সাঁওতাল জাতিকে এখনো পর্যন্ত তাদের ধর্মীয় স্বীকৃতি দেওয়া হয়নি, কেননা সাঁওতাল জাতির ধর্ম সারি ধর্মকে এখনো কোন ধর্মকোড তাদের প্রদান করা হয়নি। পৃথক সারি ধর্ম কোডের জন্য এই সাঁওতাল জাতি 22টা সংগঠন, সামাজিক সংগঠন একত্রিত হয়ে গঠন করেছে সারি ধর্ম কোড কমিটি। উদ্দেশ্য একটাই, অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর মতো ভারতবর্ষের নাগরিক হিসেবে সাঁওতাল জাতিরাও যাতে তাদের ধর্মের পৃথক একটি কোড প্রাপ্ত হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভারতবর্ষ যারা শাসন করছেন, এটা অত্যন্ত সত্য কথা, সত্যটা একটু কঠিন, অনেকে মেনে নিতে পারে না, কিন্তু এটা বাস্তব। ভারতবর্ষের বর্তমান শাসক কি কেন্দ্র কি রাজ্য, all are invaders. They are not the real Indian. Real Indians are the Santal. অন্তত বাঙালি দিশম কম্পা হয়ে থাকে না, আমি কোথায় হিন্দি কম্প সাধনেরা আর আবার সারি ধরম বা কর্মা বলতা না। সারি ধরম না খোঁজ, এটা আমার খরচা না। ভারত দিশম ভুলের কাছে 75 বছর হই না। It is already 75 years of independence. আজাদি কা অমৃত মহোৎসব পালন করছে দেশ। সারা রাজ্যে তারই আমরা প্রস্তুতি দেখেছি, কিন্তু ভারতবর্ষের প্রাচীন সভ্যতার ধারক এবং বাহক সেই আদিবাসী সমাজকে এখনো প্রাপ্ত করে রাখা হয়েছে। তো সাঁওতাল জাতি যে জাতির অবদান ভারতবর্ষের ভাষা বিকাশের ক্ষেত্রে অসামান্য অবদান, ভারতীয় সভ্যতা সংস্কৃতি উন্মেষের ক্ষেত্রে যার অবদান কোনো গবেষক অস্বীকার করতে পারে না, একইভাবে ভারতবর্ষ তথা বিশ্বের ধর্ম নামক বস্তুটা এই সাঁওতাল জাতি থেকেই এসছে, এটা গবেষকরা স্বীকার করেন। প্রকৃত শব্দ ধর্ম, আপনারা যদি ভাষাতত্ত্বের দিকে যান, সেই ধর্ম কথাটা সংস্কৃত ধী ধাতু থেকে এসছে, এবং সংস্কৃত ধী ধাতুটা এসছে সাঁওতাল জাতির কথা ধীরি থেকে। তো ধীরি থেকে ধী ধাতুর উৎপত্তি, আর ধী ধাতু থেকে তৈরি হচ্ছে ধর্ম নামক শব্দ। তাহলে এই যে ধর্ম পরিভাষা, এটা সাঁওতাল ভাষারই ভাষার থেকে এসছে। তো সেই সাঁওতাল জাতির ধর্মকে ভারত সরকার মান্যতা দিতে চায় না, রাজ্য সরকার তো মুখে না মানতেই চায় না। আমরা এত আন্দোলন করছি, এত মিটিং মিছিল করছি জেলায় জেলায়, শহরে, কলকাতা মহানগরীতে, তথাপি সাঁওতাল জাতির ধর্ম সারি ধর্ম এই কথা বর্তমান শাসক দলের কোন নেতা বুক চাপে বলতে পারেননি। আরো দুর্ভাগ্যের বিষয়, যারা রিজার্ভ সিট থেকে ইলেকশন জিতে এসছেন তারা তাদের ধর্মকে সেরকম ভাবে গুরুত্ব সহকারে মন্ত্রিসভায় কিংবা বিধানসভায় বলছেন বলে আমাদের বিশ্বাস নেই। কেননা তারা যদি তারস্বরে তাদের কথাটা বিধানসভায় বলতে পারতেন, বিধানসভা কিন্তু চুপ করে থাকতো না। কিন্তু নির্বাচিত হয়ে যাওয়ার পর, বিধায়ক বা সাংসদ নির্বাচিত হয়ে যাওয়ার পর আদিবাসীরা যদি তাদের বাক শক্তি হারিয়ে ফেলে, তাহলে এটা খুবই খারাপ জিনিস। কারণ মানুষ ওদেরকে নির্বাচন করেছে তাদের দুঃখ দুর্দশা, তাদের বঞ্চনা হাউস অফ পিপলে তুলে ধরার জন্য। পার্লামেন্ট, অ্যাসেম্বলি, all these are the forum to express our views, to express our deprivation. এই সমস্ত কিছু ওরা কিন্তু বলতে পারছে না। কেন পারছে না সেটা আমাদের দেখতে হবে। জনতার দরবারে যখন ওনারা আসবেন ভোট চাইতে, আমাদের হাতে যেটুকু ক্ষমতা আছে আমরা সেটা দিয়ে ওনাদের বুঝিয়ে দিতে পারবো। আপনারা ভোট চাইছেন, কোর্টটা দিচ্ছেন না কেন? সাঁওতাল জাতির ধর্ম সারি ধর্মের জন্য পৃথক কোর্ট দরকার, এই কথাটা কেন তুলে ধরছেন না? এবার কে কোর্ট থেকে ধর্মের নতুন নতুন নাম বলছে, সেটা নিয়ে আপনাদের মাথা ব্যথা কেন?
সাঁওতাল জাতির ধর্ম আদিবাসী ধর্ম বলে হয় না, সারনা ধর্ম বলেও হয় না। সারনা কথাটার উৎপত্তি হয়েছে মুন্ডারি শব্দ থেকে। অরিজিন অফ দ্য ওয়ার্ড সারনা ইজ মুন্ডারি। সাঁওতালদের ধর্ম হতেই পারে না। আর যেসব তথাকথিত ভুলভোর নেতা ভাবছেন যে আদিবাসীদেরকে একটা মাত্র ধর্ম দিলেই চলবে, আদিবাসীদেরকে একত্রী করবেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আদিবাসী তো হিন্দু নয়, হিন্দুতে শুধু ব্রাহ্মণরা ধর্মের ব্যাপার জানলেই হয়ে গেল। এবার হাজার হাজার জাতি ওরা পুষ্পাঞ্জলি দেবে, ওরা নানা রকম ধর্মাচরণ করবে, কোন রকম ধর্মতত্ত্ব না জেনে। ব্রাহ্মণ ঠাকুর পূজারী সংস্কৃতি যা বলে গেলেন সেইটুকু ওরা শুনে গেল, মানেটা আর বুঝলো না। কিন্তু আদিবাসীর ধর্ম তা নয়। সাঁওতাল জাতি সাঁওতালি ভাষায় প্রার্থনা করে, সাঁওতালি ভাষায় নৈবেদ্য প্রদান করে, তাদের ইষ্ট দেবতাকে সাঁওতালি ভাষায় বন্দনা করেন, সাঁওতালি ভাষায় ধর্মীয় গান পরিবেশন করেন। তো সেখানে সব আদিবাসীদের যদি একটা মাত্র ধর্মের কোড দেওয়া হয়, কোন কোন লোক বলছে আদিবাসী ধর্ম। আরে ভাই, আদিবাসী ধর্ম বলে কোনো কিছু হতেই পারে না। আদিবাসী ধর্ম, আদিবাসী is a collective noun. It indicates more than 1,000 tribal community of this country. Then how you will be able to allot them a single religion code? তা এই ধরনের মূর্খ লোকের কথাটা না শোনাই ভালো। আরেকজন তো সবকিছুতে আগুন লাগিয়ে দিচ্ছে। সাঁওতাল জাতির দর্শন হচ্ছে ওরা জল নিয়ে বসে, ওরা কখনো আগুন নিয়ে বসে না। সেই জন্য এখন সাঁওতালি সারি ধর্ম মতে কোন বিচার সভা ডাকা হয়, মোড়ল মহাশয়, মাঝি যাকে বলা হয় সাঁওতালি ভাষায়, সে পরিষ্কার করে বলে দেয়, বাধ্যন আবদ দাঁত এবং দুর্গখানা হেলাতে তো বাং। ইট মিনস, my dear friends and brothers, we are seated with holy water beside us, not with the fire. আমরা পবিত্র ঘটি জল নিয়ে আমরা ওখানে বসেছি, আগুন নিয়ে বসেনি। তা এই যে দর্শন সাঁওতাল জাতির, এই কথাটা উনি ভদ্রলোক জানেনই না। যিনি তার নিজের জাতি, উনি কোন জাতির তাই নিজে বসে জানেন না। সাঁওতাল জাতিতে সারি ধর্ম অনুযায়ী একটা শিশু ভূমিষ্ঠ হলে তার মনে মাহা হয়, নিন্দা আমাদি হয়। সেই জন্য গান আছে, অকয়ার আচারে হিপির হিপির নিন্দ, হিপির হিপির নিন্দারে দ। উনি হাসদা হেন্দ্র মুর্মু যাহা কোয়া অড়ারে হই কেনা আদো কলিয়া, হাসদা কোয়া অড়ারে হিপির হিপির নিন্দ, হিপির হিপির নিন্দারে দ। অকয় দয় রহলে হিপির হিপির নিন্দ, হিপির হিপির নিন্দারে দ। অকয় দয় যতন লে হিপির হিপির নিন্দ, হিপির হিপির নিন্দারে দ। বাবাকে রহাইলে হিপির হিপির নিন্দ, হিপির হিপির নিন্দারে দ। আয়োগে যতন লে হিপির হিপির নিন্দ, হিপির হিপির নিন্দারে দ। তো রোয়ানা লাগতি কিরা অনেকে নিন্দা আমার জীবন জমের তো ওর না হিপির হিপির নিন্দ লাগে। আর হলো এখন ব্যাখ্যা লেখান আইমা গরম কথা মেলা তা সান্তারা সারি ধরম রেখে নদ করে ওইটাকে গিয়ে জানাম দেন খান কোনটা সেরি না। অকয় আচারে দা ভুমু কেন মানা চাওলে বহিলেন। হাসদা কোয়া আচারে দা ভুমু কেন মানা চাওলে বহিলেন। ওইটাকে সান্তার কোয়া ধর্ম লেখাটা সাঁওতাল জাতির ধর্মতত্ত্বে আছে। নামকরণের অনুষ্ঠানের সময় দেখা যায় যে শিশু ভূমিষ্ঠ হয়েছে সে তার দাদু বা দিদিমার নাম সে পাবে। এটা সাঁওতালদের ধর্ম, সারি ধর্মের নিয়ম। কিন্তু সে আদিবাসী ধর্ম, সারনা ধর্ম, এগুলোতে এইসবের কিছুই নেই। সুতরাং এই নাম নিয়ে যারা আপনারা সাঁওতাল নন সাংবাদিকতা করছেন, সেই সাংবাদিক বন্ধুদের বলছি, এটা আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। যারা বলছে সারনা ধর্ম আদিবাসী ধর্ম, ওরা অন্যান্য আদিবাসী নিয়ে ভাবুক, ওটা ওদের সমস্যা। আমাদের দাবি হচ্ছে সাঁওতাল জাতির ধর্ম হচ্ছে সারি ধর্ম। এই কথাতে কোনো দ্বিমত থাকতে পারে না, দ্বিমতও নেই। আজকে যে এই যে হাজার হাজার লোকজন এসছে এই ধান খাতার সিজনে, যেখানে লোকজনকে পাওয়া যায় না, তা সত্ত্বেও এত লোক এসছেন তাদের ধর্মীয় অধিকার প্রতিষ্ঠা করার জন্য। তো আজকে আমরা এখানে এসছি সাঁওতাল জাতির যে ধর্ম সারি ধর্ম, তার জন্য পশ্চিমবঙ্গ বিধানসভায় যাতে ধর্ম কোড নামক একটি প্রস্তাব বিধানসভায় আনা হয়, সর্বদলীয় প্রস্তাব, এবং সেটা রাজ্য সরকারের উচিত সে বিধানসভায় উনি বিলটা আনবেন। তো সেই বিলটা উনি এখন আনেননি, রাজ্য সরকার সেটা আনছি না কেন? আমরা এত আন্দোলন করছি, আমরা এত তথ্য দিচ্ছি, তাও কেন ওনারা আসছেন না?
কেন আনছেন না? একটাই কারণ, সাঁওতাল জাতির আধিপত্যটা মুসলমানরা মেনে নিতে পারছেন না। আরে হিন্দুরা যে শাঁখা সিঁদুর ব্যবহার করছে সেটাও তো সাঁওতালদের ধর্মতত্ত্ব থেকে নেওয়া, এটা সাঁওতালদের রিচুয়াল। সেই জন্য সাঁওতাল ছেলে মেয়েরা রং খেলে না। অবিবাহিত মেয়ের কপালে কোনো রং লেগে গেলে সেটা সিঁদুর দানের মতো তার মর্যাদা পায়। সেই জন্য আমরা এই কাজগুলো করি না। সাঁওতালরা পূজার সময় অন্য কারো কাছে চাঁদা চায় না, কারণ ধর্ম ব্যাপারটা সম্পূর্ণ নিজস্ব। সুতরাং অন্যান্য ধর্মের সাথে আমাদের আকাশ পাতাল তফাৎ। আমাদের ধর্মে পরিষ্কার প্রকৃতিকে আমরা পূজা করি, প্রকৃতিকে ধ্বংস করি না। আমরা যারা এখানে আজকে এসছি তারা প্রত্যেকেই আমাদের নিজস্ব সারি ধর্ম অনুযায়ী আমাদের খেতিয়ে হয়েছে, মানে নামকরণ অনুষ্ঠানটা হয়েছে। তা এই বিষয়গুলো আমাদের রাখতে হবে নজরে। কিন্তু রাজ্য সরকার এখনো উনি বারবার মিথ্যাচার করে যাচ্ছেন। এইরকম আপনাদের একটা বড় মিছিল আমরা এখানে ডেকেছিলাম 7ই ফেব্রুয়ারি 2021, কাতারে কাতারে লোক এসেছিল সারা পশ্চিমবঙ্গ থেকে। ওখানে মুখ্যমন্ত্রী তার 5জন মন্ত্রীকে পাঠিয়েছিলেন, যেহেতু রবিবার দিন আমাদের অনুষ্ঠানটা হয়েছিল। তারা মেমোরিয়ালটা আমাদের হাত থেকে নিয়ে গেলেন এবং কথা দিয়েছেন ওরা নির্বাচিত হয়ে এলে পরে সারি ধর্মের বিলটা পাস করবে। কিন্তু সে 2021 আজকে শেষ হয়ে গিয়ে 2022 শেষ হতে চলেছে না, এখনো ওনারা তাদের কথা রাখতে পারেননি। শুধু তাই নয়, আজকে আমরা যেটা দেখলাম গত জুলাই মাসের 6 তারিখে রাজ্য মন্ত্রিসভা একটা সিদ্ধান্ত নিল যে সারনা ধরনকে ওনারা রেকমেন্ড করবেন কেন্দ্রীয় সরকারের কাছে। সারি ধরন নিয়ে একটা আন্দোলন হচ্ছে, সেই কথাগুলো কিন্তু রাজ্য মন্ত্রিসভায় আলোচনা হলো না। তো আমরা সঙ্গে সঙ্গে সাংবাদিক সম্মেলন ডাকলাম 16 জুলাই 2022। সাংবাদিক সম্মেলনে আমরা পরিষ্কার ভাষায় সরকারের এই কাজটাকে আমরা প্রতিবাদ করেছি। আমরা মোটরসাইকেল র্যালি বার করেছিলাম 17 জুলাই এবং থানায় থানায় এসপির অফিসে আমরা সারি ধর্ম অনুযায়ী সমস্ত মানুষজন আমাদের দাবিকে আমরা প্রতিষ্ঠা করেছিলাম। এবং তারই ধাক্কায় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখলেন। সেই চিঠিটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, আপনি দেখুন। এখনো যদি উনি না বিলটা পাস করেন তাহলে পরিষ্কার কথা আমাদের বলতে হয় আমাদের মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী। যদি এই চলমান অধিবেশনে না করেন, আমি ওনার চিঠিটা এখানে পড়ে শোনাচ্ছি, আপনারা শুনুন। আগে বাবুলাল বাবু তো পড়ে শুনিয়েছিলেন, আমি আরেকবার আমার ভাষণের প্রাসঙ্গিকতা টেনে আমি এটা পড়ে শোনাচ্ছি। চিঠিটা আমি শুরু থেকে পড়ছি। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি, চিঠির তারিখ হচ্ছে 20 জুলাই 2022। প্রিয় সাথী, আপনারা জানেন রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের অনেক মানুষ সারনা ধর্ম ও অনেকে সারি ধর্মকে বিশ্বাস করেন ও মেনে চলেন। এই দুই ধর্মের স্বীকৃতি আমাদের আদিবাসী মা ভাই বোনদের দীর্ঘদিনের দাবি। কিন্তু এই দাবিকে স্বীকৃতি দিতে কেন্দ্রীয় সরকার আজ পর্যন্ত কোনো ইতিবাচক ভূমিকা নেয়নি। যদিও আদিবাসী সমাজের এই ভাবাবেগকে আমরা সবসময় সম্মান দিয়েছি এবং এই দুই ধর্মের স্বীকৃতির বিষয়টি নিয়ে অনেক আগেই 2020 সালের ডিসেম্বর মাসে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছি, একাধিকবার তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত নীরব, কিন্তু আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। তাই গত 6 জুলাই 2020 রাজ্য মন্ত্রিসভায় এর উপর আমরা নির্দিষ্ট প্রস্তাব পাস করিয়েছি। মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে উপজাতীয় সম্প্রদায়ের একটি অংশের জন্য সারনা ধর্মের স্বীকৃতির বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে এবং আদিবাসী সম্প্রদায়ের অন্য অংশের জন্য সারি ধর্মের স্বীকৃতির প্রস্তাবও কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে। মন্ত্রিসভা আরো সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিধানসভার পরবর্তী অধিবেশনে এই বিষয়ের উপর বিল আনা হবে। আমার বিশ্বাস আমাদের সরকারের এই প্রয়াস নিশ্চয়ই ফলপ্রসূ হবে ও রাজ্যের আদিবাসীদের আশা আমরা যথাশীঘ্র পূরণ করতে পারব। আমাদের এই প্রচেষ্টার কথা আপনার এলাকার আদিবাসী সমাজের মানুষের কাছে আপনি যথাযথভাবে তুলে ধরবেন এই আশা রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মমতা ব্যানার্জি। চিঠিটা দেওয়া হয়েছিল শ্রী বেচারাম মান্না, মাননীয় বিধায়ক ও রাষ্ট্রমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, শ্রম বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। তাহলে এখানে তো আমাদের আন্দোলন করার দরকার ছিল না।
এই চিঠিতে মুখ্যমন্ত্রী যে বক্তব্য রাখছেন, she is the administrative head, তার কথা তো আমরা অবিশ্বাস করবো না, আমরা তো বিশ্বাস করব। কিন্তু উনার আচরণ, উনার কাজকর্ম, উনি নিজেকে মিথ্যাবাদী প্রমাণ করছেন। এটা কি ধরনের বিচারিতা? একটা কথা মুখে বলবেন, সাঁওতালরা আমরা সত্য কথা বলি, সাঁওতাল জাতি মিথ্যা কথা বলতে জানে না, সেই জন্য ওরা মনে করে প্রশাসনের হেড হিসেবে যিনি কথাটা দিয়েছেন তিনি তার কথা রাখবেন। কিন্তু ওনারা সত্য কথার উপর ওনাদের বিশ্বাস নেই এবং ঘটনাটাকে এনিয়ে বিনিয়ে লোকদেরকে ডাইভার্ট করার জন্য, কনফিউশন করার জন্য অনেক কথা বলেন। আমাদেরকে শোনা যায় বিভিন্ন মিটিংয়ে আমাদের ধ্বংসামাদল দেওয়া হয়। আরে ধ্বংসামাদল দেওয়াটা উন্নয়নের কোনো মাপকাঠি নয়। আমাদের এখানে টাকা পয়সা লাগবে না, ধরুন স্বীকৃতি দিন। ধ্বংসামাদল আমাদের আগের থেকে ছিল, সৃষ্টির আদিকাল থেকে ধ্বংসামাদল আছে। সাঁওতালদের সংস্কৃতি এখনো জীবিত, এখনো প্রাঞ্জল ভাবে সাঁওতাল জাতির মধ্যে বিরাজ করছে। ভারতবর্ষে একটা কোনো জাতি দেখাতে পারবেন না যেখানে তাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ধর্মকে এমন সুন্দর ভাবে বাঁচিয়ে রেখেছে। তো সেই সাঁওতাল জাতির ধর্মকে আপনি তো শুধু মান্যতা দেবেন, মান্যতা দেওয়ারও কথা নেই তো, আপনি শুধুমাত্র রেকমেন্ড করবেন, আপনি প্রস্তাবটা পাঠাবেন। এখানে লাখ লাখ কোটি কোটি টাকার খরচা হচ্ছে না। বিধানসভা একটা বিল আনবেন, হ্যাঁ পশ্চিমবঙ্গে সাঁওতাল জাতির ধর্ম হচ্ছে সারি ধর্ম, আমরা এটাকে আপনাদের কাছে দিতে যাওয়ার জন্য পাঠালাম। এই সহজ কথাটা ওনারা বলতে পারছেন না। অত পণ্ডিত লোক আছে, অত ক্ষমতাশালী লোক আছে, কিন্তু ওনারা পাঠাচ্ছেন না। সেই কারণে আমাদের এটা বুঝতে হবে, আমাদের যে বন্ধুরা আজকে রাজনৈতিক ভাবে ওই দলের সাথে আছেন, আপনারা অবশ্যই দাবি তুলবেন। আপনারা যারা অরাজনৈতিক ভাবে সাঁওতাল জাতির সংগ্রামে অবতীর্ণ হয়েছি, সাঁওতাল জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রামে অবতীর্ণ হয়েছি, আমরা যে পার্টিকেই সমর্থন করি না কেন সেটা বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে একটাই, যে সাঁওতাল জাতির ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য যে সাংবিধানিক পরিকাঠামো আছে তার মধ্যে তো এটাকে সুন্দর করে মান্যতা দেওয়া যায়। আমাদের প্রিয়াম্বলে তো পরিষ্কার লেখা আছে, লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওয়ার্শিপ। তাহলে এই যে ধর্মীয় অধিকার, ধর্মীয় স্বাধীনতা, এটা সাঁওতাল জাতির প্রাপ্য। তো আমরা সেই জন্য বলছি, আপনারা অতি অবশ্যই আপনাদের এলাকায় গিয়ে এই বিষয়টা ভালো করে তুলে ধরবেন। আমরা রাজ্য সরকারকে আবেদন জানাচ্ছি এই বিধানসভায় যেন এটা পাস করা হয়। সম্ভবত 30 তারিখ পর্যন্ত বিধানসভা চলবে, সদিচ্ছা থাকলে উনারা আজকেও সেই প্রস্তাবটাকে পাস করতে পারেন। এরা তো ধনী হতে পাস করবেন, কারণ মেজরিটি তো রাজ্য সরকারের আছে। হাত তুলে বলবে হ্যাঁ আমরা স্বাধীনভাবে সমর্থন করছি, 2 লাইনের প্রস্তাব, সেটা পাস করতে এত বছর লাগে? তাহলে আমরা তো বলবো তাহলে আপনার দক্ষতাটা কোথায়? আদিবাসী উন্নয়নের আমরা খুঁটিনাটি হিসাব চাইছি না, আমরা এখন জানতে চাইছি না কত হাজার কোটি টাকা প্রত্যেক ফিনান্সিয়াল ইয়ারে কেন্দ্র থেকে রাজ্যে আসে এবং সেই টাকাটা সত্যি সত্যি আদিবাসীদের উন্নয়নে খরচা হচ্ছে তো, নাকি টাকাটা অন্য কোনো দিকে ডাইভার্ট করা হচ্ছে? এই প্রশ্ন এখনো আদিবাসী সমাজ তোলেনি, কিন্তু সময় আর বেশি দিন নেই, সেই কথাটাও কিন্তু আমরা তুলব এই মঞ্চ থেকেই। তার জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ একজনকে আপনি চিরকাল বোকা বানিয়ে রাখতে পারবেন, কিছু লোককে কিছুদিন বোকা বানিয়ে রাখতে পারবেন, কিন্তু সমস্ত লোককে চিরকালের জন্য আপনি বোকা রাখতে পারবেন না, ভুলিয়ে রাখতে পারবেন না। এটাই সত্য। সত্য একবার প্রকাশ হবেই। সারি কথা তো প্রচারক গিয়া, তো সারি কথা তো লাগে তেমনি আবো সারি ধরম না কোড আজীবনী আমার। এটাই সত্য যে সারি ধর্মের সমস্ত রকম মেরিট থাকা সত্ত্বেও এখনো কিন্তু সারি ধর্মকে মান্যতা দেওয়া হয়নি। আপনাদের সত্য একটা তথ্য আমরা দিই, যেটা প্রায় দিয়ে থাকি, যে ভারতবর্ষের লোক গণনা শুরু হয়েছে কবে? 1871 সাল থেকে। ব্রিটিশরা প্রথম ভারতবর্ষের লোক গণনা শুরু করেন। সে 1871 সাল থেকে আজ অব্দি সাঁওতাল জাতিকে বা অন্যান্য আদিবাসীকে কোন ধর্মের মধ্যে মিশিয়ে দেওয়া হয়নি। সাহেবরা একটা কিছু ভালো করেছেন, যে আদিবাসীদের আলাদাভাবে রেখেছেন, ওদের আলাদা অস্তিত্ব ওনারা স্বীকার করে গেছেন। সেই জন্য 1871 সালে প্রথম যখন সেন্সাস কমিশনার অ্যান্ড রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া যে লোক গণনা ওনারা শুরু করেছিলেন,
তাতে আদিবাসীদেরকে 1871 সালে বলা হয়েছিল আদার রিলিজিয়ন, আদিবাসীদের ধর্মটা। তারপরে 1881 সালে অ্যাবরিজিনাল, 1891 ফরেস্ট রাইট, 1901 সালে এনিমি, 1911 এনিমি, 2021 প্রিমিটিভ, 1931 1911 ছিল এনিমি, 1921 প্রিমিটিভ, 1931 ট্রাইবাল রিলিজিয়ন, 1941 ট্রাইবাল রিলিজিয়ন, 1951 কোনো কিছু উল্লেখ করেনি। 1961 উল্লেখ করা হয়েছে সারি ধর্ম এবং সাঁওতালদের, এটা 1971 সাঁওতালদের ধর্ম সারি ধর্ম, 1981 সাঁওতালদের ধর্ম সারি ধর্ম, 1991 সাঁওতালদের ধর্ম সারি ধর্ম, 2001 সাঁওতালদের ধর্ম সারি ধর্ম, 2011 সাঁওতাল জাতির ধর্ম সারি ধর্ম। এবং সাঁওতাল জাতির ধর্ম যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 অনুযায়ী স্বীকৃত, সেই তথ্য সরকারের কাছে আছে, আমাদের কালচারাল রিসার্চ ইনস্টিটিউটের কাছে আছে। তো এত সব তথ্য থাকা সত্ত্বেও কোনো এক অজ্ঞাত কারণে, একটা রহস্যজনক কারণে রাজ্য সরকার সাঁওতাল জাতির ধর্ম সারি ধর্ম বলে উল্লেখ করছেন না। মুখ্যমন্ত্রী কেমন ভাবে সাঁওতাল শব্দটা উচ্চারণই করলেন না। উনি কি বলেছেন? অন্য অংশের জন্য, আদিবাসী সম্প্রদায়ের অন্য অংশের। কিন্তু কোনো অন্য অংশ, কি জন্য অন্য অংশ? আর আমাদের তো নাম আছে। এটা কি আসামের মতো আমাদেরকে করার চেষ্টা হচ্ছে? আসামে যেমন ওরা মুদা সাঁওতাল সবাই কিগারেনে কাজ করতে গেছে, এবার ওদের জাতি পরিচয়টাকে ধ্বংস করার জন্য তাদের একটা নাম দিয়ে দেওয়া হলো স্ট্রিট রাইট। তা এই চালাকিকে আমরা বুঝতে পারছি না। সাঁওতাল জাতির ধর্ম হচ্ছে সারি ধর্ম, পরিষ্কার কথা। তো সারি ধর্মের জন্য উনি বিল আনতে চেয়েছেন, সেই কথাটা কিন্তু স্পষ্টভাবে বলছেন না। এবং সাংবাদিক বন্ধুরাও এই কথাগুলো তুলে ধরবেন, আমরা এই অনুরোধ রাখছি। তো এই যে সাঁওতাল জাতির ধর্ম, এটা নিয়ে আমরা এত চর্চা করছি, এত দীর্ঘদিন ধরে লড়াই করছি, এর আবেদনটা মেরিট আছে বলেই আমরা করতে পারছি। নাহলে এত লোক আসতো না। কেন আসবে এত লোক আমাদের ডাকে? কিন্তু ওনারা আসছেন ওদের নিজস্ব ধর্ম পরিচয়টাকে তুলে ধরার জন্য। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, কেন আমরা এত জোর দিয়ে বলছি, মাইক ফুঁকে বলছি যে সাঁওতাল জাতি ভারতবর্ষের প্রাচীনতম জাতি। আপনার যে স্টিফেন ফার্ক বলে একজন গবেষক, তার বইটা দেখেন, দ্য ম্যান অ্যান্ড হিজ অরিজিন, দ্য ম্যান অ্যান্ড দ্য অরিজিন অফ হিজ কালচার, এই বইয়ে উনি পরিষ্কার বলেছেন যে সাঁওতাল জাতির ধর্ম বিশ্বের প্রাচীনতম ধর্ম। এবং উনি যেখানে যে সময়সীমা বলেছেন সেটা 90 লক্ষ বছর আগে ওনারা পেয়েছেন, একটা গবেষক বলছে। এবার তারই প্রতিধ্বনি আমরা পেলাম বিশ্বের 94 জন বৈজ্ঞানিক ফসিল স্টাডি করে, যে ফসিলটা ডিএনএ টেস্ট করে ওনারা পেয়েছেন। অনেকগুলো তথ্য পাওয়া গেছে, 71,000 বছর আগে, 65,000 বছর আগে, 60,000 বছর আগে। আমি 60,000 বছর আগে একটা তথ্য এখানে আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে সাঁওতালদেরকে উনি বলছেন এখানকার প্রাচীনতম জাতি। সাঁওতাল, তার সঙ্গে অস্ট্রিক ভাষাগোষ্ঠীর মানুষগুলো। ছোট্ট কথা এখানে বলে দিই, কারণ আপনাদের সবসময় পাবো না বলে একটু তথ্যটা দিতে চাই। আমরা ফাঁকা আওয়াজ দিতে পছন্দ করি না। আমরা যা বলি সারি ধর্মের জন্য লড়াই করছি, সত্য কথা বলবো, তথ্য নিয়ে কথা বলবো, এটাই আমাদের নীতি, এটাই সারি ধর্মের নীতি, এটাকে আমাদের বিশ্বাস করতে হবে। এখানে বলেছে the Santals are absolutely a different community in all respects, such as ethnically, anthropologically, socially, religiously, linguistically and culturally than that of rest of the community of the country. Also, the Santals are the earliest residents of this Indian subcontinent. This is echoed in the result of recent scientific research on the subject about the people who had settled first in Indian subcontinent, has suggested that the Austroasiatic language family are perhaps the first to settle in India, and the paleoanthropological evidence suggests the earliest settlement probably around 60,000 years BC. Mitochondrial DNA sequence data of hyper variable segment and Y chromosomal haplogroup
data indicates that Austroasiatic tribal population may have been the most ancient inhabitant of India. The Austroasiatic, a subfamily of Ostic language family, speaking tribals are the original inhabitants of India. না গবেষক করলেন এখানে, এটা গবেষকদের মত, এটা আমরা যারা ধর্ম নিয়ে আন্দোলন করছি এটা আমাদের মত নয়। It is the finding of the research scholars, the scientists who are engaged to find out the truth of the evolution of mankind. তো সেইখান থেকে যখন এই তথ্যটা পাওয়া যাচ্ছে, তাও কি সরকার সেটা দেখছে না? এত লাখ লাখ টাকা মাইনে দিয়ে বড় বড় গবেষকদের কালচারাল রিসার্চ ইনস্টিটিউটে পুষে রেখেছেন, কেন তারা কি সেটা বলতে পারছে না? সরকার যদি সদিচ্ছা থাকে কালচারাল রিসার্চ ইনস্টিটিউটের ওপিনিয়ন নিয়ে সারি ধরনকে এই বিধানসভাতে পাস করে দিতে পারেন। ওখান থেকে ওরা বলবে কালচারাল রিসার্চ ইনস্টিটিউট থেকে যে হ্যাঁ আমাদের ধর্মটা সারি ধরন, সাঁওতালদের ধর্ম সারি ধরন, এটাকে মান্যতা দেওয়া যায়। সরকার যদি সদিচ্ছা থাকে, আর সদিচ্ছা না থাকলে যত তথ্যই থাকুক ওনারা মানবেন না। তো সেই জন্য আমরা বলছি আমরা এতটুকু জমি ছাড়বো না। যেখানে সাঁওতালি ভাষাকে এই শিশু করার জন্য আমরা লড়াই শুরু করেছিলাম, আমরা শেষ পর্যন্ত জয়ী হয়েছিলাম। সে কবে 1925 সালে অলটিকি লিপি তৈরি করেছিলেন পণ্ডিত রঘুনাথ মুর্মু। লড়াই করতে করতে সে যুব বয়স থেকে তার বার্ধক্য সময়ে অলটিকি স্বীকৃতি 1979 সালে পেয়েছিলাম আমরা। তারপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল, সাঁওতালরা লড়াইয়ের মধ্যে ছিলাম। আগে এই সিধু কানু জাহাজে আমাদের ভাষণ হতো, সিধু কানু জাহাজে মিটিং মিছিল করতে দিত, তখন থেকেই আমাদের আন্দোলন। তারপরে রানী রাসমণিতে সেটা যখন পাঠানো হলো 1991 সালের পর থেকে, তখন আন্দোলন আমাদের চলেছিল। এবং তার ফলে 2000 সালের 1 আগস্ট আমরা পশ্চিমবঙ্গ বিধানসভায় সেই বিলটাকে পাস করিয়েছিলাম। তৎকালীন ভারত সরকার বাধ্য হয়েছিল, তৎকালীন আদিবাসী উন্নয়ন মন্ত্রী উপেন কিস্কুর নেতৃত্বে যে বিল ওনারা এনেছিলেন, সর্বদলীয় বিল, যে সাঁওতালিকে সংবিধান অন্তর্ভুক্ত করতে হবে, সেটা 2000 সালের 1 আগস্ট পাস হয়েছিল এই রাজ্য বিধানসভায়। তো ঠিক সেইভাবে আমরা চাইছি বর্তমান সরকারও যাতে এই সারি ধরনের বিলটা এই বিধানসভা অধিবেশনে পাস করেন। এই 1 আগস্ট সেটা বিল পাস করেছিলেন 2000 সালের, তারই জোরে 2003 সালের 22 ডিসেম্বর আমরা তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে আলোচনার টেবিলে বসে প্রচন্ড বাদানুবাদ করে আমরা সেই ভাষাটাকে অন্তর্ভুক্ত করেছিলাম। সাঁওতাল জাতি জিতেছিল, তাদের মাতৃভাষা শিক্ষা লাভের অধিকার পেয়েছিল। তো সেই আমাদের সাঁওতালি ভাষা, সাঁওতালি ধর্ম, সাঁওতালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার আন্দোলনের আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আমরা চাইছি আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতির মতো আমাদের ধর্মটাকে পৃথক একটা কোড যাতে দেওয়া হয়, তার জন্য সরকার এবং সরকারি যারা নেই বিরোধী দলরাও তাদের কণ্ঠস্বরকে একটু উঁচুতারে নিয়ে যাক। তারাও বলুক যে শুধু সরকারে থাকলেই কাজ করা যাবে, আর সরকারে থাকলে কাজ করা যাবে না, তা তো নয়। কারণ জনগণের ভোটে যারা নির্বাচিত তারা বিধানসভাতে অবশ্যই জনগণের হয়ে কথা বলবেন। যে জনগণ ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের প্রাচীনতম অধিবাসী। আজকে আমরা এই জায়গায় সমবেত হয়েছি, সাঁওতাল জাতির এই ধর্মের যে বিশেষ বিশেষ জিনিসগুলো আছে সেটা আমাদের অনেক বক্তাই বলেছেন। তবু আমি যে কয়েকটি কথা আমি বলতে চাইছি যে সাঁওতালরা কেন হিন্দু নয়, এই কথা আমাদের অনেকবার চর্চা হয়েছে, আবার বলতেও হবে। যতবার আসবো ততবার বলবো একই কথা, আমাদের ধর্ম সারি ধর্মের জন্য পৃথক কোড দিতে হবে, রাজ্য সরকারকে বিধানসভায় বিল পাস করতে হবে। কেন পাস করতে হবে? কারণ সাঁওতালরা হিন্দুদের মতো চতুর্বর্ণে বিভক্ত নয়, এদের মধ্যে জন্মসূত্রে মানুষকে ভাগ করে দেওয়া হয়নি, যেটা প্রচন্ড অবৈজ্ঞানিক। জন্মসূত্রে মানুষ আলাদা হতেই পারে না, তারা বিজ্ঞানের ধার ধারেন না। সেই জন্য ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষুদ্র, ক্ষত্রিয়, শূদ্র বলে মাননীকে ভাগ করেছে। অথবা আপনি যদি ব্লাড টেস্ট করেন দেখবেন সবারই ব্লাড গ্রুপ এক, বিশ্বের সমস্ত মানুষের ব্লাড গ্রুপ এক। ওখানে কিন্তু ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র নেই। শূদ্রের রক্তে কিন্তু ব্রাহ্মণ বাঁচে, ব্রাহ্মণের রক্তে শূদ্র বাঁচে। কিন্তু এই জিনিসটাকে ওনারা এইভাবে প্রচার করেননি। ওরা একটা গ্লোবাল থিওরি অনুযায়ী বলেই যাচ্ছে ওরা নাকি মানব শ্রেষ্ঠ। এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা। ওই জন্য আমরা আদিবাসীরা দলিতের পর্যায়ে পড়ি না, আমরা নিজস্ব স্বাধীন সত্তা নিয়ে আমরা বেঁচে আছি।
আমরা নিজস্ব সমাজ ব্যবস্থা টিকিয়ে রেখেছি। কি করে টিকিয়ে রেখেছি? তার প্রধান প্রাণ শক্তি হচ্ছে সাঁওতাল সমাজ ব্যবস্থা, যেটা বিশ্বের প্রাচীনতম সমাজ ব্যবস্থা। সাঁওতাল সোশ্যাল সিস্টেম ইজ দ্য ওল্ডেস্ট সোশ্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অফ হিউম্যান সোসাইটি। এই যে মাঝি, নায়কে, গোডে, জগমাঝি, পারানি, এদের দ্বারা সুসজ্জিত সাঁওতাল সমাজ এখনো সম্পূর্ণ বিনা বেতনে সমস্ত রকম কাজ করতে থাকে। শিশু জন্ম থেকে শুরু করে বিবাহ, এমনকি ভাণ্ডার, এই কাজগুলো যেগুলো আমরা দেখেছি আমাদের সমাজের লোকেরা করে যাচ্ছেন, সামাজিক পদাধিকারী, সম্পূর্ণ এগুলো অবৈতনিক। এই অবৈতনিক কাজটা ওনারা করে যাচ্ছেন তাদের সামাজিক এবং ধর্মীয় দায়বদ্ধতা থেকে। সমাজটা টিকে আছে সেই জন্য। সাঁওতাল সমাজে একটা ডিসিপ্লিন আছে, সেটাও টিকে আছে সাঁওতাল জাতির এই সমাজ ব্যবস্থার জন্য। তো মাঝে আমরা দেখেছিলাম আদিবাসীকে কত সহজে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল। হঠাৎ করে রাজ্য সরকার বলছে আমরা নায়কি ভাতা দেবো। আরে নায়কি ভাতার জন্য আমরা আন্দোলন করেছি নাকি? এটা ধর্মীয় পথ, কোন সরকার নায়কে মাঝি গড়ের পথ সৃষ্টি করেনি, তা ওটার জন্য পয়সা দেয় যাবো কেন? এটা আমাদের একতা ভাঙার একটা চক্রান্ত ছাড়া কিছুই নয়। যদি এতই আদিবাসী উন্নয়ন দরকার হয়, 1000 টাকা মাঝি ভাতা দিয়ে বা 1000 টাকা নায়কি ভাতা দিয়ে মানুষ থেকে কেনা যায় না। যারা সে 1000 টাকা পূজারি ভাতা নিয়ে লাফালাফি করছে, ওরা লাফালাফি করুক না। ওটা সাধারণ একটা কমিউনিটিকে ওটা মানে গোদা বাংলা বললে তেল দেওয়া হচ্ছে। আমরা ভিতর চাইছি না, আমরা যেটুকু চাইছি তাতে 1 পয়সাও লাগবে না। মাসে প্রত্যেক নায়কে 1000 টাকা দিতেই হবে না, শুধু স্বাধীন ধর্ম বিলটা পাস করে দিন না, বাকিটা আমরা দেখে নেবো। এই সহজ কথাটা কেন বুঝতে পারছেন না? সুতরাং আপনারা চোখ কান খোলা রাখবেন। এই যে শিল্পী ভাতার দামে আদিবাসী উন্নয়নের টাকা পয়সাগুলো নয় হচ্ছে, এগুলো যে আমরা যদি ব্যালেন্স শিট ধরি, আমরা যদি প্রত্যেকবার আমরা আরটিআই করে জানতে চাই কত হাজার কোটি টাকা আদিবাসী উন্নয়নের জন্য এসছে এবং প্রকৃত আদিবাসী উন্নয়নের খরচা হয়েছে কিনা, আদিবাসীদের হোস্টেল গুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন, আদিবাসীদের সাঁওতালি মিডিয়ামে কেন অসাঁওতালরা শিক্ষক হিসেবে আসছে, এরকম অনেক কথা আছে। আমরা আজকে শুধু ধর্মের জন্য লড়াই করতে এসেছি, দাবি আদায় করতে এসেছি, সেই জন্য বাকির দিকে আমরা যাচ্ছি না। তবে এখানে একটা জিনিস আমি অতি পরিষ্কার ভাবে বলতে চাইছি, সেটা হচ্ছে আমাদের মান মর্যাদা নিয়ে আমরা অত্যন্ত সচেতন। কেউ আমাকে, আমি গরিব হতে পারি কিন্তু আমার জাত তুলে কথা বলবে, এই কথাগুলোকে আমরা সহ্য করি না। যেটা আমাদের সারি ধর্মের আন্দোলনের মূল বিষয় না হলেও এখানে একটু আমাকে বলতেই হবে। একজন দায়িত্বশীল মন্ত্রী কিভাবে রাষ্ট্রপতিকে জাত তুলে ওনাকে অবমাননাকর কথা বললেন, উনাকে দেখতে কেমন, এগুলো নিয়ে বললেন, হাসি ঠাট্টা করলেন, এবং দায়িত্বশীল দলের সমস্ত কর্ণধাররা ওখানে ছিলেন। এবং আরো আশ্চর্যের বিষয়, মুখ্যমন্ত্রী এটা নিয়ে কোনো মুখ খুললেন না। একবার বললেন উনি নাকি ওই ভদ্রলোকের নামে ক্ষমা চেয়ে দিচ্ছেন। আরে এতই সহজ, একটা জাতিকে আপনি গালে গালাজ করছেন। এখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুধু অপমান করা হয়নি, সাঁওতাল জাতিকেই অপমান করা হয়েছে, সাঁওতাল জাতিকে অবজ্ঞা করা হচ্ছে। আরে আপনি না সমর্থন করতে পারেন, কিন্তু যে সংবিধানের উপর হাত রেখে শপথ নিয়েছেন, সেই সংবিধানের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। সেই রাষ্ট্রপতি হচ্ছেন ভারতের 3টি সেনাবাহিনীর প্রধান, এয়ারফোর্স, আর্মি অ্যান্ড নেভি, সবকিছু প্রধান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সমস্ত কিছু আইন আদালত হয়, উনার আইনগুলো উনার স্বাক্ষরে বলবৎ হয়। তো তাকে যখন উনি অমান্য করছেন, মিনস দ্যাট জেন্টলম্যান হ্যাজ ডিনাইড দ্য কনস্টিটিউশন, এবং সংবিধান বিরোধী কাজের জন্য তাকে এক্ষুনি বরখাস্ত করা উচিত। এটাই হচ্ছে প্রকৃত প্রশাসন। আইনের কাছে উঁচু নিচু ছোট বড় হতে পারে না, কে সুন্দর দেখতে, কে কুৎসিত, ইট ডাজন্ট ম্যাটার। ল ইজ ইকুয়াল টু এভরিবডি। এভরি সিটিজেন হ্যাজ রাইট টু গেট দ্য রাইট অফ ইকুয়ালিটি। যেখানে সাম্যতার কথা বলা আছে, তার একজন মন্ত্রী কিভাবে এই কথা বলতে পারে, এবং হোয়াই দ্য চিফ মিনিস্টার ডিড নট টেক সাচ ড্রাস্টিক অ্যাকশন এগেইনস্ট হিম। কথাটা মনে রাখবেন আপনারা। অনেক ছোটবেলায় আমরা পড়েছিলাম, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণসম দহে। তাহলে যে অন্যায় করছে
সে তো অন্যায় করছে এবং অন্যায়টা জেনে শুনে যে সহ্য করছে সেও কিন্তু সমানভাবে দোষী। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীও তাহলে উনি দোষী হচ্ছেন, ওই মুখে ক্ষমা চাইলে তো হবে না, একদম একটা ভিডিও তাকে করতে হবে and he has to reply। কেন উনি এই কথা বলেছেন? প্রকাশ সভায় উনি ক্ষমা চাইবেন and we have to initiate some legal action against that person। এবং তাদের এক মুহূর্ত সাংবিধানিক পদে থাকা উচিত নয়। আমরা সত্য ধর্মে, আমরা সত্য কথাতে বিশ্বাসী, আমাদের ধর্মটা সত্যের উপরে দাঁড়িয়ে আছে। তো সারি ধর্মের যে আন্দোলনটা আমরা আজকে করছি, সেই আন্দোলনটা এটারও একটা অংশ। রাষ্ট্রপতির এগেন্সে কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের ধর্মকে অমান্য করা হয়েছে, আমাদেরকে অবমাননা করা হয়েছে, আমাদেরকে জাতি হিসেবে ছোট করা হয়েছে।